কারণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন, সুদকে চিরতরে কবরস্থ করেছেন। এবং এটা অন্যের জন্য না, নিজের ঘর দিয়ে শুরু করেছেন। উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ, আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে, এটা আমি শেষ ঘোষণা করলাম। এরপর বললেন যে সুদ কবর দিলাম, অন্য জায়গা থেকে না, আমার পরিবার থেকে। রাসূল ইসলামের চাচা স্বয়ং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সুদের ট্রানজাকশন ছিল, ইন্টারেস্ট, সুদের ব্যবসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দেখেন সোশ্যাল রিফর্ম। তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে, আগে কোত্থেকে, নাকি ওই ফ্যামিলি থেকে? হ্যাঁ, আমাদের মধ্যে যেটা হয়, আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিই যে এটা ওর জন্য, ওর জন্য। মানে প্রত্যেকটা ওয়াজই যে আমার জন্য হইতে পারে, প্রত্যেকটা নসিহাতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি, এইটা আমাদের মাথায় কেন যেন আসে না। আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার, ওর দরকার, আমার ভাইয়ের দরকার। কিন্তু এটা যে আমার দরকার, প্রতিটা নাসিহাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে? আমি নিজে। তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে। ওর এই সমস্যা, ওর এই সমস্যা, ওর এটা। আরে মিয়া, তোমার কি সমস্যা ওইটা বলো। শুধু ওর ওর না দেখে নিজেরটাও দেখতে হবে। দেখেন, অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো? এই যে নিজের দিকে কিন্তু তিনটা। আমি যদি এরকম করি তা আমার দিকে আসে তিনটা। এজন্য নিজ থেকে, নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব। কি বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফ্যামিলি মিটিংয়ে বসতেন, উনি ওনার সন্তানদেরকে বলতেন, শোনো, তোমরা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের সন্তান। তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে, তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে, অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি। ওমরে ফারুক সন্তানদেরকে বলতেন, তোমরা যদি কোনো ভুল করো, একটা যদি হদ কায়েম করা লাগে, এমন অন্যায় যদি করো, একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ, আর একটা হবে আমি উমরের দেয়া হদ। আমার মতো খলিফাতুল মুসলিমিনের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে? দেখেন অন্যের বাচ্চা কি করছে, অন্যের, আমাদের তো ওই মেয়েটার সমস্যা, ওনার ছেলের সমস্যা, এগুলো। আমার ছেলের যে কি অবস্থা, আমার পরিবারের যে কি হালাত, আমার স্ত্রীর যে কি দশা, ওইটা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না বা চিন্তা করি না। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, আমরা পরিবর্তন শুরু করবো কোত্থেকে? অন্যের বাড়িঘর থেকে নাকি? হ্যাঁ, কোত্থেকে? নিজ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 5 নম্বরে হচ্ছে ওপেন মাইন্ডেড। আমার প্রিয় নবী বলেন ওপেন মাইন্ডেড ছিলেন না ন্যারো মাইন্ডেড? সবাই বলবেন, গ্যালারির সবাই আওয়াজ করে, তিনি ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওপেন মাইন্ডেড ছিলেন। যে কেউ ওনাকে অ্যাপ্রোচ করতেন পারতেন ইজিলি। হি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, ভয় পেত না। এজন্য সিরাতের পরতে পরতে দেখবেন এক শিশু এসে প্রশ্ন করে, নারী এসে প্রশ্ন করে, বৃদ্ধ এসে প্রশ্ন করে, বন্ধু এসে প্রশ্ন করে, শত্রু এসে কনভারসেশন করে, সবাই এসে ওনার সাথে কথা বলতে পারতো। সুবহানাল্লাহ। এবং এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারতেন। কি করতে পারতেন? অ্যাকোমোডেট করতেন। ছোট্ট একটা উদাহরণ দেই, আসির আল হালাবিয়া থেকে নেয়া একটা বিখ্যাত সিরাতের গ্রন্থ। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন। কি ক্যাম্প? সেনা ক্যাম্প স্থাপন করলেন। আল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর আদেশে? দেখেন, সেনাপতিরে কোনো সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে? করলে চাকরি থাকবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহস নিয়ে আল হুবাব ইবনুল মুনজির বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির স্থাপন করলেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি এটা ওয়াহি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ওয়াহি না, এটা ওয়াহি না, বাল হুয়া রাই ওয়াল হারবু ওয়াল মাকিদা, না, এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি। আল হুবাব ইবনুল মুনজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই। রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি অভয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আমি যেটা করছি এটা ঠিক হয় নাই, তাহলে কোনটা ঠিক বলো? উনি বললেন, ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে, ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে। তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো, সারাদিন পানি খাবো, আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে, পানির অভাবে মারা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এভাবে তো আমি ভেবে দেখিনি। আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে
আল হুবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো। তাহলে আওয়াজ করে বলুন, ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড? আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না। অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে। ইগনোর করবেন না সব সময়, আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন। সুবহানাল্লাহ। খন্দক যুদ্ধের কথা যদি দেখি, পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল? মক্কার কোন লোক? মদিনার? কে দিয়েছিল? সালমান আল ফারিসি। বাড়ি কোথায়? ইরান, পারস্য। হি ওয়াজ পার্সিয়ান বেসিকলি। তাহলে দেখেন, সেই পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয়। 5.5 কিলোমিটার পরীক্ষা খনন করে ফেললেন। 4.5 মিটার প্রশস্ত, 3.5 মিটার হচ্ছে এটার ডেপথ। পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন। তার মানে আমি সব বুঝি, আমি সব জানি, এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে। এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী, যে আমি যেটা বলছি ওইটা, এটার পরে কোনো কথা নেই, এটা ভুল। বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব। কি বলেন, পারা যাবে না? তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর মাইন্ডসেট হচ্ছে এন্টারপ্রেনার মাইন্ডসেট। এন্টারপ্রেনার, এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন, এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয় হয়। 1 নম্বর, যার প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যাদের থাকে, সলিউশন ফোকাসড, নট প্রবলেম ফোকাসড। প্রবলেম সৃষ্টি হইলে ওইদিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওইদিকে ফোকাস করতেন। এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে, রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স। অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে, আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না, এরকম আছে না? নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন। সুবহানাল্লাহ। এবং হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার। সাহাবীদের কার কি ট্যালেন্ট এটা তিনি নোট করতেন। যার যে দক্ষতা, তাকে তার ওই দক্ষতা দিয়ে ইসলামের সেবা করতে উৎসাহ দিতেন। যখনই কোনো প্রতিভাবান সাহাবীকে তিনি দেখেছেন, তিনি ইসলামের জন্য সেই প্রতিভাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। একজনকে দিয়ে সবটা করেননি। আমাদের সমাজে এই একটা ভুল ধারণা আছে, আমরা অনেকে একজনের কাছ থেকে সব কামনা করি। একজন সব করতে পারে না, পারে? যারা পারে ও কোনোটাই ভালোভাবে পারে না, সব পারে, একটু একটু পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্যালেন্ট হান্টার ছিলেন, যার যেখানে ট্যালেন্ট তাকে ওই কাজে লাগাতেন। বলেন তো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজে লাগিয়েছিলেন? অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু যুদ্ধের অভিযানে পাঠিয়েছেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রধান হয়েছিলেন মুসলিম ব্যাটালিয়নের। কারণ উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন। ওনার আক্রমণের কারণে তো উহুদের প্রান্তরে মুসলিমরা প্রায় নাস্তানাবুদ হওয়ার অবস্থা, তাই না? অনেক পরে আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কবুল করলেন। তাহলে উনি ওয়ার স্ট্র্যাটেজি জানতেন, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যুদ্ধের জন্য কাজে লাগিয়েছেন। তাহলে সবাইকে একটা দিলে হবে না, প্যারাসিটামল 3 বেলা সবার জন্য হবে নাকি? যার যে রোগ সে অনুযায়ী প্রেসক্রিপশন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমরবিদ ছিলেন, রণকৌশলী। ওনাকে বানিয়েছেন সেনাপ্রধান। আওয়াজ করে বলুন, কি প্রধান? উনি সেনাপ্রধান হয়েছিলেন। আচ্ছা, আপনারা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন নিশ্চয়ই। ওনাকেও তো যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন না? ওনারা পাঠিয়েছেন। ওনারা দিয়ে কি করছেন বলেন? কবিতা লিখতেন। ওনার কাব্য প্রতিভা ছিল। উনি বেসিক্যালি যুদ্ধ করতে জানতেন না, এজন্য রাসূল ইসলাম যুদ্ধে ওনাকে পাঠাতেনও না। বিভিন্ন যুদ্ধে ওনাকে না পাঠিয়ে নারীদেরকে, মদিনার নারী, শিশু, ভালনারেবলস যারা আছে তাদেরকে দেখভাল করার জন্য মদিনায় উনি রেখে যেতেন। কারণ আল্লাহ তাআলা ওনাকে কাব্য প্রতিভা দিয়েছিলেন। ওনার এক এক কবিতা পড়লে গায়ের লোম খাড়া হয়ে যায়। ইউ উইল হ্যাভ গুজবাম্পস, লিটারালি আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। এবং উনি ওনার কবিতা দিয়ে মুসলিমদেরকে, সাহাবীদেরকে উজ্জীবিত করতেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিম্বারের পাশে শুধু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা একটা মিম্বার বানিয়েছিলেন, যে হাসান তুমি ওখানে উঠে কবিতা লিখে আমার সাহাবাদেরকে উজ্জীবিত করবে জিহাদের জন্য। আল্লাহু আকবার। তাহলে একজনকে সেনাপ্রধান, আরেকজনকে জাতীয় কবি, আরেকজনকে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বানালেন? জাতীয় কবি বানালেন। আচ্ছা, হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড, এজন্য ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান বানিয়েছেন, হেড অফ ডিটেকটিভ ডিভিশন। হুযাইফা ইবনুল ইয়ামান ছিলেন মদিনার কি? হেড অফ ইন্টেলিজেন্স, গোয়েন্দা বিভাগের প্রধান।
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক কাজ খুব ভালো বুঝতেন। মদিনার সবচাইতে বড় সিনিয়র আমলা ছিলেন মদিনা রাষ্ট্রের সবচাইতে সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা লেখার দায়িত্বও দেন নাই, গোয়েন্দাগিরি করতে দেন নাই, ওনাকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যার যে যোগ্যতা তাকে সেই জায়গায় কাজে লাগানো, এটাকে বলে এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট। এটা কি বলে? এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাইন্ডসেট ছিল। 7 নাম্বার মাইন্ডসেট হচ্ছে কনসিডারেট মাইন্ডসেট। কনসিডারেট মানে হচ্ছে সুবিবেচক, যার বিবেচনা আছে, অথবা যে অন্যের প্রতি সহানুভূতিশীল, উচ্চ বিবেকবোধ সম্পন্ন ব্যক্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য ম্যান অফ 6 সেন্সেস। ওনার 6টা সেন্স কাজ করতে একসাথে। কয়টা? আমাদের করে কয়টা? 5টা তো আল্লাহ দিছে, অনেকের 3টাও কাজ করে না। কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই, সে একেবারে অন্য জগতের মানুষ। কি হচ্ছে চোখ কান খোলা নাই, কিছু জানা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ ম্যান অফ 6 সেন্সেস। চারদিকে কোথায় কি হচ্ছে, কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কার একটু সমস্যা, খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন, অন্যের দুঃখে দুঃখী ছিলেন, অন্যের প্রতি সহানুভূতি ছিলেন, ম্যান অফ 6 সেন্সেস ছিলেন তিনি। সিরাত থেকে দু একটা উদাহরণ দেখেন। একবার রাতের নামাজ, সম্ভবত এশার নামাজ, খুব ছোট্ট করে শেষ করে দিলেন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি। তিনি বললেন, আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসমাউ বুকা আস-সাবিয়্যি মা উম্মি। আমি যখন নামাজে ইমামতি করছি, পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো। দেখেন কি সেন্স। তো আমার মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে। যেই মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে, তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি। কুড ইউ ইমাজিন দ্যাট? কি নবী আমরা পেয়েছি, কিরকম কনসিডারেট ছিলেন, কতটা সুবিবেচক ছিলেন, অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি, অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন। উনি ইমামতির দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে। উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন। এখন পেছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবী। এরা কি ছিল? সারা দিন ওট দিয়ে, খেজুর গাছে পানি দিয়ে জান যায় কোনো রকম ফরজ পেরে যায় ঘুমাইতে হবে। এই সাহাবীরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সূরা? সূরাতুল বাকারা। এখন ওনারা তো আর থাকতে পারে না, ওনার সাথে থাকতে না পারে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ বড় হুজুর তো আছে মদিনায়, যে বিচার দিছে ইয়া রাসূলুল্লাহ, দেখেন এমন একজনকে ইমাম করে অ্যাসাইন করেছেন, উনি মাগরিবের সালাতে সূরা বাকারা পড়ে, আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী, আমাদের তো এত বড় কেরাতের সাথে জয়েন করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, ডেকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআয, আফাত্তান, তুমি কি ফিতনা সৃষ্টি করতেছো? ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য, তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছো। তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা এই সূরা তোমার মুখস্থ নাই? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা এটা পারো না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা এটা মুখস্থ নাই? তো তুমি কেন এই সূরাগুলো দিয়ে নামাজ পড়াও না? কেন পড়াও না? এরপর তিনি বললেন, যখন ইমামতির সুযোগ পাবে, সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না, ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো। কেননা তোমার পেছনে বয়স্করা আছে, মুরব্বীরা আছে, অসুস্থরা আছে। জাল হাজা, তার একটা জরুরি কাজ পড়ছিল, যাচ্ছিল, হঠাৎ মাগরিবের আজান, ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই। নামাজে ঢুইকা দেখছে আপনি সূরা বাকারা ধরছেন, তো বেচারা কি কাজ করবে না কি করবে? আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাজ ধরবো, এখন আপনি ধরছেন কোন সূরা? বাকারা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইমামতির চান্স পাবে ছোট সূরা পড়বে, আর যখন তুমি একা পড়বে ফালিউতাউবিল মাশা, যত লম্বা করতে মনে চায় করো, রুকু করো লম্বা, সিজদা করো লম্বা, কেরাত করো লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতে আধা ঘন্টা 40 মিনিট প্রথম রাকাতে কেরাত পড়তেন, এরপরে আবার 40 মিনিট রুকুতে থাকতেন, রুকু থেকে দাঁড়ায় আবার 40 মিনিট, আবার সিজদায় যেয়ে 40 মিনিট, এরপরে সিজদা থেকে 2 সিজদার মাঝখানে আবার 40 মিনিট, 2 রাকাত দিয়ে এরকম রাতও শেষ করে দিয়েছে। তো আপনার লম্বা যদি পড়তে মনে চায়, আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, একাকী নামাজ, কোন রকম রুকু সিজদা, এরকম হয়ে গেছে না অনেকটা। কিন্তু ইমামতির সুযোগ পেলে মাশাআল্লাহ
আল্লাহু আকবার। এইবার শুরু হয়েছে শেখ সুদাইসির কণ্ঠে, এই লম্বা করে। এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না। না, আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম, কনসিডারেট হতে শিখিয়েছে, সুবিবেচক হতে শিখিয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। সুসংবাদ দিও, মানুষকে দিন থেকে ভাগিও না। আমরা মানুষকে ভয় দেখাই, আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি, মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো। তো আমরা যেন দিনকে কঠিন না করি, আমাদের কোনো অ্যাটিটিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায়। আরেকটা উদাহরণ দেখুন, একবার মাগরিবের কিংবা এশার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সেজদা দিলেন। এত লম্বা সেজদা তিনি কখনো দেন না। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি? অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি, ওহী নাজিল হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন নাবনি ইরতাহালানি ওয়া কারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা। বললেন না, অসুস্থ হই নাই, ওহীও নাজিল হয় নাই। আমি যখন সেজদায় গিয়েছি, আমার দুই ছোট নাতি হাসান হোসেন আমার কাঁধের উপরে চেপে বসেছে। যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে, আমি সেজদায় লুটিয়েছিলাম। নেমেছে, এরপরে মাথা উঠিয়েছি। আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে, এজন্য আমি আর সেজদা থেকে মাথা উঠাই নাই। দেখেন, নাতির খেলার জন্য ডিস্টার্ব না হয়। পেছনের মহিলা সারির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে, এগুলো উনি খেয়াল করতেন, ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন। এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট। কি বলে? তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই, নাকি শুধু নিজেরটাই দেখবো? অন্যেরটা দেখার দরকার আছে না নাই বলেন? 8 নাম্বার হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। ওনার জীবনের চাইতে, ওনার বায়োগ্রাফির চাইতে স্বচ্ছ বায়োগ্রাফি আপনি পাবেন না। নো পাবলিক অ্যান্ড প্রাইভেট ডিভাইডেশন, অ্যান্ড ইন দ্য লং হিস্ট্রি অফ টাইম no one's life has been recorded more transparently than the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি পৃথিবীতে এমন সেকেন্ড কোন পারসন আপনি দেখাতে পারবেন না যার জীবনের সবকিছু রেকর্ডেড। সবকিছু রেকর্ডেড। এরকম আছে? ঘরে কি করেছেন, বাইরে কি করেছেন, স্ত্রীর সাথে কি করেছেন, বন্ধুর সাথে কি করেছেন, সাহাবাদের সাথে কি করেছেন, শত্রুর সাথে কি করেছেন, অল আর রেকর্ডেড। সব এন্ড ক্রিস্টাল ক্লিয়ার, একেবারে স্বচ্ছ পানির মতো, স্ফটিক কাচের মতো ক্লিয়ার, ট্রান্সপারেন্ট। ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন। কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদেরকে। সহিহ বুখারীতে এসেছে, রমাদানের শেষ 10 দিন, দ্য লাস্ট 10 days অফ রমাদানে তিনি ইতিকাফ করতেন। তো ইতিকাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত, জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত। একবার রাতে সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, ওনার স্ত্রী। কথা হলো, এবার ওনাকে একটু এগিয়ে দিবেন। মসজিদ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য। ইন দ্য মিন টাইম হঠাৎ 2 জন আনসারী সাহাবী পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে। হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন, আলা রিসলিকুমা, এই দাঁড়াও। ওই সাহাবী 2 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে এটা টের পায় নাই, বুঝতে পারে নাই। বোরকায় আবৃত কোন এক নারী দেখে রাসূল আর ওই নারীকে দেখে তারা আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিয়েছে, আমরা চলে যাই এখান থেকে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন, আলা রিসলিকুমা, দাঁড়াও। দাঁড়ালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নাহা উম্মুকুম সফিয়া, আমার পাশে যাকে দেখতে পাচ্ছ, বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোনো নারী নয়, সে তোমাদের মা উম্মুল মুমিনিন সফিয়া। সাহাবারা বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা? আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন? আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে, তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন, কেন আপনি বলতেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রগে রগে চলাচল করে। ওয়া ইন্নী খাশিতু আইয়ুকযিফা ফি কুলুবিকুমা শাররান, আরেক বর্ণনায় আছে শাইআন, আমার ভয় হয় হয়তো শয়তান কোনো সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকায় দিতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমি ক্লিয়ার করে দিলাম, এটা আমার বউ, আমার স্ত্রী, তোমাদের মা সফিয়া। 2 জন সাহাবী যদি চলে যায়, এমন হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারতো যে, আচ্ছা, নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না, এটা কে? তখন একজন হয়তো বলতো, কে আর হবে, আমাদের মাই তো হবে, কোনো এক মা। আরেকজন বলবে, আমাদের উম্মুল মুমিনের কেউ ছিল নাকি অন্য কেউ? এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল? আসতে পারে কি পারে না বলেন?
ওই সন্দেহের অবকাশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেন নাই। উনি বলে দিলেন যে এটা তোমাদের মা, এটা সাফিয়া। এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ